ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরা, 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 ভয়ে এক পায়ে গই দুই পা পিছয়, এক পায়ে গয়ে দুই পা পিছায়, এক পায়ে গই দু পা পিছয়, এক পায়ে গয়ে দুই পা পিছায়, তাকাই ডাইনে তাকাই বাম, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরা। হরে হরে এক পা দুপা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরা, ওরে ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরা। তাহলে কিভাবে আসছে মা? মানে এক পা এগোচ্ছে আবার দুই পা পিছিয়ে আসছে। তা এইভাবে আস্তে আস্তে করে যেই না নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো মা, তা নিতাই চাঁদ আজকে কি করলো, ছোট ছেলে দেখে ঝোলা থেকে একটা মিষ্টি বার করে দিয়েছে। আর যেই না মিষ্টি বার করে দিয়েছে, মিষ্টিটা হাতে নিয়ে মা একেবারে ছুটতে ছুটতে আর বাকি ছেলেদের কাছে এসে দাঁড়িয়ে আছে, এসে বলছে এদিকে আয়, এদিকে আয়। দেখ, এতক্ষণ ভেবেছিলাম এই ঠাকুরটা ভালো, এখন কি দেখলাম জানিস, এই ঠাকুরটার থেকে ওই ঠাকুরটা আরো বেশি ভালো। বলছে কেন? বলে এই ঠাকুর তো শুধু আদর করে যাচ্ছে, হ্যাঁ? আর জানিস ওই ঠাকুর না যাওয়ার সঙ্গে সঙ্গে একেবারে আদরের সঙ্গে সঙ্গে মিষ্টিও দিয়েছে। আর যেই মিষ্টি দেখিয়েছে মা, সবাই একেবারে মহাপ্রভুকে ছেড়ে সোজা নিতাই চাঁদের কাছে। আর যেই না নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো, নিত্যানন্দ প্রভু বালকদেরকে ডেকে বলছে, বালক, হ্যাঁ রে বাবা, তোরাও কি মিষ্টি খাবি বলে এসেছিস? সঙ্গে সঙ্গে বলছে, না ঠাকুর, আমরা তোমার কাছে কোনো মিষ্টি খেতে আসেনি। তবে কেন এসেছিস ঠাকুর? শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ থাকে। তোমার কাছে মিথ্যে কথা বলবো না ঠাকুর, সেই সকালে এসেছি তো বড় ক্ষুধা পেয়েছে, কিন্তু ঠাকুর আজ সত্যি কথা বলছি, তোমার কাছে কিচ্ছু খেতে চাই না। তবে কি চাস জানো ঠাকুর? শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ থাকে, আর সেই সোনার মানুষটিকে যদি একবার দর্শন করা যায়, একবার যদি তাকে ডাকার মতো ডাকা যায়, শুনেছি মানব জনম নাকি ধন্য হয়। ঠাকুর, আমাদের তো কোনো ভজন নেই, আমাদের তো কোনো সাধন নেই ঠাকুর, আমরা তো জানি না, আমরা তো জানি না তাকে কেমন করে ডাকতে হয়। ঠাকুর, তুমি যদি কৃপা করে সেই সোনার মানুষটিকে এনে দেখাও, তবে আমাদের মানব জনম যে ধন্য হবে। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ চিন্তা করলো, ভালো, আজ তোদের হৃদয়ের এই সরল শুদ্ধ ভক্তির কাছে আমার নিমাই এত সহজে বাধা পড়ে গেছে। আজ এমনি এমনি তোরা আমার ভাইকে পাসনি, তোদের হৃদয়ের এই প্রেম ভক্তি আছে বলে আমার নিমাইকে তোরা এত সহজে বেঁধেছিস। আমার নিমাই যে জগতে কোনো কিছুর কাঙাল নয়, আমার নিমাই যে জগতে শুধুমাত্র ভক্তির কাঙাল। তাকে ভক্তি দিয়ে ডাকলে একবার যদি সে ডাক সে শুনতে পায়, সে কখনো তার ভক্তকে ছেড়ে চলে যায় না। ভালো, বেশ বেশ, আমি তোদের দেখাবো সোনার নিমাই, কিন্তু তার আগে আমার একটা কাজ করে দিবি বাবা। বলো ঠাকুর। ওই যে মাঠের মধ্যে যে মানুষটিকে ঘিরে তোরা বসেছিলিস, ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা বৃন্দাবনের পথ না দেখিয়ে সোজা শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি। ঠাকুর, এতক্ষণ আমরা ভেবেছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না। হ্যাঁ, আমাদের কি মিথ্যে কথা বলতে বলছো ঠাকুর? তুমি জানো না, তুমি জানো না যে মিথ্যা কথা বলা পাপ? শোন ভালো, আমার নাম হলো নিতাই, আমায় যে যা দেয় আমি নেই তাই। তোদের সমস্ত পাপ আমি মাথা পেতে দেব,
কিন্তু বলো, আজ এই মিথ্যা কথাটুকু যদি না বলিস, আমার মাকে আমি প্রাণে বাঁচাতে পারবো না। একজন মা তার সন্তান বিরহে প্রাণ হারাবে রে। আজ এটুকু মিথ্যা কথা তোরা বল বাবা। বেশ বেশ ঠাকুর, তুমি চিন্তা করো না, আমরা বলে দেব। আচ্ছা দেখা, সোনার মানুষ, দেখবি? আয় আয় আয়, আমার কাছে আয়, আমি দেখাচ্ছি সোনার মানুষ। সঙ্গে সঙ্গে সকল রাখাল বালকের হাতটা ধরে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মহাপ্রভুর দিকে অঙ্গুলি হেলন করে বলছে, চেয়ে দেখ, এতক্ষণ মাঠে তোরা যাকে ঘিরে বসেছিলিস সে আর অন্য কেউ নয়, সেই হলো আমাদের নবদ্বীপের সোনার নিমাই। ঠাকুর তুমি কে? আমি হলাম ওর দাদা নিতাই। আজ আমরা দুই ভাইরই কি পাবে না। বেশ ঠাকুর তুমি দাঁড়াও, আমরা এক্ষুনি আসছি। এই বলে মহাপ্রভুর কাছে আবার পুনরায় ছুটে গেল। আর যেই না ছুটে এসেছে বাবা, মহাপ্রভু রাখাল বালকদেরকে জিজ্ঞাসা করছে, এই যে এই মনে রাখা, বললাম আমি কোন পথে বৃন্দাবনে যাব? হ্যাঁ ও ঠাকুর, বৃন্দাবনে যাবে তো? হ্যাঁ, মনে মনে চিন্তা করছে, এরই তো সুযোগ খুঁজছিলাম। ঠাকুর কি করলো মা? নিতাই যাদের শেখানো কথা মতো বাবা বৃন্দাবনের দিকে হাতটা না দেখিয়ে কি করলো, সোজা শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছো, ঠাকুর এই পথে যাও ঠাকুর, এই পথে, 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 শ্রী বৃন্দাবন যমুনা কুলিন, শ্রী বৃন্দাবন যমুনা কুলিন, শ্রী বৃন্দাবন যমুনা কুলিন, বৃন্দাবন যমুনা কুলিন, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। এই পথে যাও ঠাকুর, এই পথে। তাহলে কি করলো মা? বৃন্দাবন দেখালো, সোজা শান্তিপুর দেখিয়ে দিয়েছে। আর যেই না দেখিয়ে দিয়েছে, এখন মহাপ্রভু কি আর জানে বাবা যে ছোট্ট ছোট রাখাল বালক তারা নিতাই যাদের কথা মতো মিথ্যে কথা বলছে? ছোট ছেলে মেয়ের কথা সবাই বিশ্বাস করে। সে কি করলো? বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে মনের আনন্দে ছুটে যাচ্ছে। যাই রাধে, ও মা বসো বসো। আরে এতক্ষণ বসলে, হ্যাঁ থালা দিলাম, গ্লাস দিলাম, এখন প্রসাদ না পেয়ে দমু আমি? হ্যাঁ বসো, তোমাদের থেকে আমাদের তারা বেশি। রাধে, আর একটুখানি আছে, মিলন দেখি ঘরে যাও। হরে কৃষ্ণ। তা আজকে কি হয়েছে বাবা? এই না পথে দেখিয়েছে, সোজা শান্তিপুরের পথ দেখিয়ে দিয়েছে। মনের আনন্দে মহাপ্রভু নাচতে নাচতে বৃন্দাবন মনে করে শান্তিপুরের দিকে এগিয়ে যাচ্ছে বাবা। তা কিছু দূর যাওয়ার পর পেছন পেছন আসছিলেন কে? দাদা নিতাই চাঁদ। ডাক দিল, নিমাই, আরে ও নিমাই। এ কি? এখানে নিমাই বলে কি ডাকে? নিমাই ডাকতে এখানে কারোর ডাকবার কথা না কি বাবা, তাই না? সন্ন্যাসীর নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাহলে নিমাই বলে ডাকছে মানে নবদ্বীপের নাম। কে ডাকে? যেই না পেছন ঘুরে তাকালেন, দেখে দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। এ কি? ও দাদা, হ্যাঁ গো আমি বৃন্দাবনে যাব, তুমি জানলে কেমন করে? হ্যাঁ শোনো নিমাই, আমি হলাম তোমার দাদা। তা ভাই কোন পথে যাবে এটা দাদার থেকে ভালো কেউ জানে? তাই তো আমি আগে ভাগে এসেই দাঁড়িয়ে আছি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব বলে। বাবা বাবা, তাহলে তো আমার ভালো হয়ে গেল দাদা। হ্যাঁ, আমি তো পথ ভালো চিনি না, তাহলে তুমি তাড়াতাড়ি আমাকে চিনিয়ে নিয়ে যাবে। মনে মনে ভাবছি, হ্যাঁ তাই তো, চেনাবো তো বটে। আরে চেনাবো বলেই তো এসে দাঁড়িয়ে আছে। এই যে অনিমা, তাহলে আর বিলম্ব নয়, চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা। আমাইরা ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে, দাদা নিতাই চাঁদকে সঙ্গে লয়ে মহাপ্রভু মনের আনন্দে বৃন্দাবনের ভাবে ছুটে যাচ্ছে। হ্যাঁ, বৃন্দাবনের ভাবে ছুটছে আমার মহাপ্রভু।
তা প্রভুর পাছু পাছু অগণিত ভক্ত তারাও ছুটছে। আগে যাচ্ছে মহাপ্রভু আর পেছনে যাচ্ছে অগণিত ভক্ত। কেমন ভাবে নিজের মনকে গৌর চরণে সমর্পণ করে, নিজ মনকে ভগবান চরণে সমর্পণ করে দিয়ে ভক্তবৃন্দ তারাও ছুটছে প্রভু। এমন ভাবে মন লাগুরে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, রে তোহারি চরণে মন লাগরে, তোহারি চরণে মন লাগুরে, রে তোহারি চরণে তোহারি চরণে মন লাগুরে, আর তোহারি চরণে মন লাগুরে, মন লাগুরে, লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন বলো ধরে, রে তোহারি তোহারি চরণে মন লাগুরে, আর তোহারি চরণে মন লাগুরে। নিজ মনকে গৌর চরণে সমর্পণ করে দিয়ে অগণিত ভক্তকে নিয়ে প্রভু আসলেন কোথায়? শান্তিপুরের অম্বিকা কালনার পশ্চিম পারে। আর অম্বিকা কালনার পশ্চিম দিকের জলটা হলো বাবা কালো, আর যমুনার জল কেমন? কালো। তা যেই না পশ্চিম দিকে এনেছে, এনে সঙ্গে সঙ্গে প্রভুকে দেখিয়ে বলছে, এই যে অনিমা, শোনো শোনো, তোমার সম্মুখে যমুনা, যাও তুমি যমুনায় স্নান করো। যেই না যমুনা বলেছে, মহাপ্রভু আর কি জানে মা, গঙ্গাকে যমুনা মনে করে গঙ্গার জলে নেমে গঙ্গার জল হাতে নিয়ে যমুনা মনে করে প্রভু যমুনার স্তুতি করতে আরম্ভ করল। এমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো চিদানন্দ ভানো সদানন্দ শোনো, পর প্রেম দাত্রী দ্রব ব্রহ্ম গাত্রী, অঘানং লোভেত্রী জগৎ ক্ষেমধাত্রী, পবিত্র প্রিয়ন্ন বপুমিত্র পুত্রী।
গঙ্গাকে যমুনা মনে করে যেই না আমার মহাপ্রভু আজকে গঙ্গার জলে ডুব দিলেন বাবা, ডুব দিয়ে উঠে দেখছি সামনে অদ্বৈতাচার্য প্রভু নৌকার উপরে দাঁড়িয়ে আছে। প্রভু বলছে, কি তুমি তো অদ্বৈতাচার্য, এটা কেন আইলা? আমি বৃন্দাবনে, তুমি কেমনে জানিলা? হ্যাঁ অদ্বৈত, আরে বাবা আমি বৃন্দাবনে যাব এই কথা দেখি সবাই জানে। পেছন থেকে দাদা নিতাই চাঁদ ইশারা করছে, অদ্বৈত অনেক বুঝিয়ে নিমাইকে শান্তিপুরে এনেছি, তুমি যেন সত্য কথা বলে দিও না। হ্যাঁ কিন্তু অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করলো, ঠাকুর যে মহাপ্রভুকে আমি নয়ন জল তুলসী দিয়ে এনেছি তার কাছে আমি মিথ্যা কথা বলতে পারবো না। মহাপ্রভুকে ডেকে বলছে, ঠাকুর যাকে তুমি বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে যমুনা মনে করছো এটা যমুনা নয়, এটা সুরধনী গঙ্গা। যেই না বলেছে মহাপ্রভু আজকে ক্রধান্বিত হয়ে দাদার দিকে তাকালো, দাদা আজ ভাই হয়ে ভাইকে তুমি মিথ্যে কথা বলে ঠকালে। হ্যাঁ শান্তিপুরে এনে তুমি বৃন্দাবন বলে দিলে। বলো দাদা, এই শান্তিপুর কেমন করে বৃন্দাবন হয়ে যায়? হ্যাঁ আর এই সুরধনী গঙ্গা কেমন করে তুমি যমুনা বানিয়ে দিলে? বলো, বলে দাও। নিত্যানন্দ প্রভু ক্রধান্বিত হয়ে বলল, নিমাই তোমার দাদা হয়ে আমি কখনো তোমাকে মিথ্যা কথা বলতে পারি না। শোনো নিমাই, এই গঙ্গাই হলো যমুনা। কেমন ভাবে জানো? শুনে রাখো। দেখে বলছে, শোনো নিমাই, গঙ্গা যমুনা বাহে, যমুনা বাহে হয়ে একধার। পশ্চিমে যমুনা বাহে, পূর্বে গঙ্গাধার। পূর্বে গঙ্গাধার অথয়ে পশ্চিমে তুমি করিলে কৃষ্ণা, ইহাতেই হইল আজ যমুনা প্রমাণ। যমুনা প্রমাণ। তাহলে এবার আমি বুঝিয়ে দিই, নবদ্বীপের গঙ্গা পার হতে গেলে নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি একদিকের জলটা কালো আর একদিকের জল সাদা। কি মাতাই তো? তাহলে দুটো জলই একসঙ্গে বয়ে যাচ্ছে বাবা, তাহলে কোনো জল কারোর সঙ্গে মিশছে? মিশছে না। দেখবেন পশ্চিম দিকের জলটা কালো আর পূর্ব দিকের জলটা হলো সাদা, আর তার কালো জলটা হলো যমুনা আর সাদা জলটা হলো গঙ্গা। তাহলে মহাপ্রভুকে যখন নিতাই চাঁদ স্নান করিয়েছিল কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে স্নান হলো যমুনায়, তাহলে মিথ্যা কথা হলো কি না? হলো না, সত্যি কথাই বলেছি। বলছে এটা না হয় বুঝলাম, কিন্তু এই নবদ্বীপ কেমন করে বৃন্দাবন হয়? হ্যাঁ নবদ্বীপ কখনো বৃন্দাবন হতে পারে? হ্যাঁ শোনো নিমাই, নবদ্বীপ কেমন করে বৃন্দাবন হলো জানো? নিমাই শোনো শোনো, এই যে বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা। বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা। প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রাখি। প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রাখি। তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন শেখা। হরি হরি বল। যেথা মধুর বৃন্দাবন যেথা। তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন শেখা। তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন যেথা। এই কথা ভাগবতে কহে, এই কথা ভগবত কহি। এই কথা ভাগবতে কহে। এই কথা ভগবত কহি। বলে এই তো মধুর শ্রী বৃন্দাবন, হরি হরি বল। এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন। এই তো মধুর শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপন। হরি হরি বল। এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। মধুর শ্রী বৃন্দাবন। তাহলে নিমাই, যেখানে গৌর কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে তুমি অবস্থান করো
সেই স্থানটি হয় মধুর মধুর বৃন্দাবন। অদ্বৈতাচার্য এসে বলছে, ঠাকুর অনেক যুক্তি তর্ক শুনেছি, এবার দুই ভাই আমার নৌকায় চাপে। তা নিতাই গৌর দুই ভাইকে নৌকায় বসিয়ে আনলেন কোথায়? শান্তিপুরের অদ্বৈত ভবনে। অদ্বৈত ঠাকুর আজকে মা সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে সেবা করাল। আর যখন সেবা হয়ে গেল, আজকে মহাপ্রভু দাদাকে ডেকে বলছে, দাদা যাও, আজ 3 দিন হয়ে গেল আমি মায়ের বদন দেখিনি, যাও দাদা, মাকে তুমি আমার কাছে এনে দাও। কিন্তু শোনো দাদা, নবদ্বীপ থেকে যখন আসবে সবাইকে সঙ্গে আনবে, কিন্তু একজনকে যেন তুমি তোমার সঙ্গে এনো না। দাদার আর বুঝতে বাকি রইল না সে অভাগিনীকে। চতুর্দলা নিয়ে যখন নবদ্বীপে আসলো, মা সচি মাকে ডাকছে, মা মা যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও মা, আজ তোমাকে আমি নিয়ে যাব শান্তিপুরে অদ্বৈতাচার্য গৃহে। মা আমি কথা দিয়েছিলাম তোমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে দেব, আমি পেরেছি মা কথা রাখতে। যাও যাও, তাড়াতাড়ি তৈরি হও, আমরা নিমাই দেখতে যাব। সচিমা ছুটতে ছুটতে বৌমার কাছে এসে বলছে, বৌমা যাও যাও, তাড়াতাড়ি তৈরি হও, আমরা যে নিমাই দেখতে যাব বৌমা। বিষ্ণুপ্রিয়া আজকে এতদিন পর স্বামীর বদন দেখবে বলে নিজেকে যখন সুন্দর করে সাজাচ্ছে বৌমা, ওদিকে দাদা নিতাই চাঁদ মাকে ডেকে বলল, মা আজকে নবদ্বীপ থেকে সবাই নিমাইকে দেখতে যাবে, কিন্তু একজন যে ভাইকে দেখতে পারবে না, কে কে সে? কে যে আমার নিমাইকে দেখতে পারবে না? মা সে আর অন্য কেউ না, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। যেই না বলেছে সঙ্গে সঙ্গে সতীমা বলছে, নিতা। এই কথাটা শোনাবি বলে এতদিন পরে এলি রে নিতা। আরে 7 সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে আমার এই হৃদয়টা যে অনেক আগেই পাষাণ হয়ে গেছে, তাই এক নিমাইয়ের বদনা না দেখলেও আমি থাকতে পারবো। কিন্তু যে অভাবিনী এতদিন ধরে অপেক্ষা করে বসে আছে তার স্বামীর বদনে দেখবে বলে, তার কাছে যে আমি কিছুতেই বলতে পারবো না, বৌমা তোমার নিমাই দেখা হবে না, চলে যা, চলে যা, চলে যা তাই চলে যা। যাবো না, যাবো না আমি নিমাই দেখতে, চলে যায়, যাবো না নিমাই দেখতে, চলে যা, চলে যা নিতা। বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে ঘরের বাইরে আসলো, মা আপনি দাদাকে তাড়াবেন না, আপনি শুনুন, আমি যে আমার প্রভুর সহধর্মী, স্বামীর ধর্মপথে সহায়তা করাই একজন রমণীর কাজ। মা আজ আমি যদি তোমার সঙ্গে যাই, আমার প্রভুর ধর্মপথে বাধা হবে, এমন কাজ তো আমি কখনো করতে পারি না গো মা। যাও, তুমি যে আমার প্রভুকে দেখে এসো মা, অন্তত তুমি ফিরে এলে তোমার কাছে তো আমি আমার প্রভুর কথাটা জানতে পারবো, অন্তত আমি জানতে পারবো যে আমার প্রভু কেমন আছে। মা যাও, তুমি যে প্রভুকে দেখে এসো, আমি তোমাকে কথা দিলাম, তুমি যতক্ষণ না ফিরে আসবে আমি ততক্ষণ তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবো। যাও, তুমি যাও। মাকে চতুর্দলায় চাপিয়ে পাঠিয়ে দিল শান্তিপুরের অদ্বৈত ভবন। যেই না সচিমা এসে দাঁড়ালো, সবাই চিৎকার করছে, মা এসেছে, মা এসেছে। আর যেই না চিৎকার করছে মা এসেছে, সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু ছুটতে ছুটতে ঘরের বাহির হয়ে এলো। এসে ছুটে এসে যেই না সচিমাকে আলিঙ্গন করলো। এতদিন পরে নিমাইকে কাছে পেয়ে মা আমার নিমাইয়ের সর্ব অঙ্গে হাত বুলায়। মহাপ্রভু মাকে ডেকে বলল, মা দেখি তুমি আমাকে কাছে পেয়ে হাত কেন বোলাচ্ছ? তবে তুমি কি চোখে দেখতে পারো না? এ জগতে যে মায়ের কাছ থেকে তার নয়ন মনি হারিয়ে যায়,
এই জগতে যে মায়ের কাছ থেকে তার সন্তান হারিয়ে যায়, হ্যাঁ রে, যে নয়ন মেলে আমি কখনো আমার নিভাইকে দেখতে পারি না, হ্যাঁ রে, এই নয়ন দিয়ে জগতে আমি আর কাকে দেখবো বল নিভাই? আমি এই নয়নে আর কিছু দেখি না রে নিভাই। সর্বঙ্গে হাত দিতে দিতে যেই না মস্তকে হাত দিয়েছে সচিমা চমকে উঠেছে। এ কি তোর এমন দশা কে করলো রে নিমাই? নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সচিমা কাঁদে আর বলে, নিমাই রে বল কে তোরে রালো পড়ালো কো বিনোগাথা। ও তারে প্রাণে বুঝি দয়া মায়া নাই রে, ও তারে প্রাণে বুঝি দয়া মায়া নাই রে, তার প্রাণে বুঝি তোর এমন দশা কে করিল, তোর এমন দশা কে করিল, ও তোর এমন দশা কে করিল, এমন দশা কে করিল, বলে 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 নিমাই আমায় বল রে, ও তোর এমন দশা কে করিল, আমায় বলবি এমন দশা কে করিল, বলি বলে বলে নিমাই আমায় বল রে, ও তোর এমন দশা কে করিল, বল বল নিমাই কে করিল, তোর এমন দশা কে করিল, বল বল নিমাই কে করিল, এমন দশা কে করিল, বল বল নিমাই আমায় বল রে, তোর এমন দশা কে করিল। যেই না আজকে নিমাইয়ের মস্তক করে হাত দিয়েছে, সচিমা বলে, হ্যাঁ রে নিমাই তোর এমন দশা কে করেছে রে? মা তুমি যদি আমাকে বলো আমি তোমার সঙ্গে নবদ্বীপে ফিরে যেতে পারি না, নিমাই একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে কখনো সে আর ফিরতে পারে না। বেশ, তাহলে তুমি আমাকে অনুমতি দাও আমি বৃন্দাবনে যাই। না নিমাই, বৃন্দাবনে যাবার অনুমতি আমি তোমাকে দেব না। আজ থেকে আমি তোমাকে অনুমতি দিলাম, আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরী ধামে থাকবে। বেশ মা, তোমার আদেশে শিরোধার্য। মাতৃ আদেশে আমার প্রভু বাবা সন্ন্যাসীর পর 12 বছর তিনি কাটিয়েছিলেন গম্ভীরা অর্থাৎ নীলাচল শ্রীক্ষেত্র পরিধাম। সেই পরিধামের মাটিতে 12 বছর গম্ভীরা আমার মহাপ্রভু লীলা করেছে। তাই মাকে ডেকে বলছি, বেশ মা, আজ 3 দিন হয়ে গেল আমি তোমার হাতে সেবা করিনি, যাও মা তুমি নিজের হাতে রন্ধন করে আমাকে সেবা করো। তা মাগো, নিমাই যা যা খেতে ভালোবাসত সচিমা নিজের হাতে আজকে নিমাইয়ের জন্য রন্ধন করে আজকে সেই অদ্বৈত ভাবনা আলো করে সচিমায়ের কোলে একদিকে বসলো পুত্র গৌর আর একদিকে বসলো পুত্র নিতাই। তাই আসময়েরা আজ এই অদ্বৈত ভবন মাঝে, আজ এই
শান্তিপুরের অদ্বৈত ভবন মাঝে আজকে সচি মায়ের কোলে নেতাই গৌর দুই ভাইকে মিলনে দিয়ে আমরা আমাদের লীলা বিশ্রাম নেব। জয় রাধে। তাহলে বোঝা গেল তো মায়েরা যে সন্ন্যাসের পর কেমন করে মহাপ্রভুকে আবার দাদা নিতাই চাঁদ ফিরিয়েছিল ছলনার। হরে কৃষ্ণ। তাই এই শান্তিপুরের অদ্বৈত ভবন মাঝে আরেকটি কথা, যে কথা না বললেই নয়, আজ আমার পরম বৈষ্ণবী আমার শ্যামা মা সে মায়ের চরণ তলে বসে, দেখো মায়েরা, এই যে আমাদের যে বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠাতা করেছিলেন 12 জন, আর এই 12 জনের মধ্যে তৃতীয় নম্বরে রয়েছেন শম্ভু অর্থাৎ দেবাদিদেব মহাদেব। স্বয়ম্ভু শম্ভু নারদ। স্বয়ম্ভু অর্থাৎ ব্রহ্মা, যিনি স্বয়ং আবির্ভূত হয়েছে, আর দ্বিতীয়তে আছে শম্ভু মানে দেবাদিদেব মহাদেব। স্বয়ম্ভু শম্ভু নারদ। তাহলে এই যে শম্ভু মানে দেবাদিদেব মহাদেব, তারই স্ত্রী অর্থাৎ সহধর্মণী হলেন আমার পরম বৈষ্ণবী মা শ্যামা মা। সেই শ্যামা মায়ের চরণতলে, তিনিও বৈষ্ণবী মা, যেন শ্যামা মায়ের চরণতলে অপরাধ করেছিল কে? নবদ্বীপের এক পাপী, দুরাচারী পাপী চপল গোপাল। আর মায়ের চরণে, সেই ভক্ত চরণে অপরাধ করেছিল বলে স্বয়ং মাও কিন্তু তাকে ক্ষমা করেনি মা। কারণ বৈষ্ণব চরণে অপরাধ করলে সেই অপরাধের ক্ষমা কিন্তু কেউ করতে পারে না। তাই মাগো, সেই পরম বৈষ্ণবী মায়ের চরণতলে বসে আমরা প্রভুর অমৃতময় কথা আস্বাদন করলাম। তা আসুন, এই শান্তিপুরের অদ্বৈত ভবন মাঝে আর এই শ্যামা মাই জয় রাধে, এই শ্যামামাই হয়েছিল কলিযুগে শান্তিপুরের সীতানাথ অর্থাৎ অদ্বৈত ঠাকুর ঘরণী আমার সীতা ঠাকুরানী। হ্যাঁ, এই অদ্বৈত প্রভু তিনি 3 যুগে ছিলেন দেবাদিদেব মহাদেব। 3 যুগে যিনি দেবাদিদেব মহাদেব ছিলেন এবং কলিযুগে তিনি হয়েছেন অদ্বৈত আচার্য। আর কলিযুগে আমার শ্যামামা অর্থাৎ আমার পার্বতী, হ্যাঁ, সেই মাই হয়েছিলেন সীতা ঠাকুরানী। তাই সেই পরম বৈষ্ণবীর ঘরে শান্তিপুরের অদ্বৈত ভবন মাঝে সচি মায়ের কোলে 2 পুত্র গৌর নিতাই মিলন হয়েছিল। তা আসুন, আজও এই ভক্তগৃহ মাঝে মায়ের চরণতলে মার গৃহ মাঝে সেই নিতাই গৌরকে মিলনে রেখেই পুনরায় আমরা আমাদের লীলাকে বিশ্রাম করব। তাই মহাদান বলছে, দেখো দেখো সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই মিলেছে ভালো। অবধূহ জনা রূপে জগৎ করেছে আলো। অগদহু জানাই রূপে জগৎ করেছে আলো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। রাধে। তাই সচি মায়ের কোলে তার 2 পুত্র গৌর নিতাই মিলন হলো। আমাদের লীলা আমরা বিশ্রাম করলাম মা। যা রাধে, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা কিন্তু প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, সবাই প্রসাদ নিয়ে তারপরেই যাবেন। নেতাই গৌর হরিব। তা আসুন, হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, ছোট্ট করে একটা ভজন আমরা গাইবো। হ্যাঁ, একটি ভজন আমরা গাইবো, সবাই একটু আনন্দ করো, তারপর আমরা নেতাই গৌর হরি বল দেবো। রাধে राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चलो आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। आएंगे बिहारी मिल जाएंगे बिहारी। आएंगे बिहारी हरि हरि आएंगे बिहारी मिल जाएंगे बिहारी। आएंगे बिहारी मिल जाएंगे बिहारी। बोलो राधे 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 जब चलो आएंगे बिहारी। राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चलो आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। सबाई मिले करो ताली, राधे राधे हरि बोल।
राधा रानी गंगार धारे हे बिहारी राधा रानी गंगार धारे हे बिहारी राधा रानी गंगार धारे हे बिहारी राधा रानी गंगा धारा बिहारी राधा रानी गंगार धारे हे बिहारी राधा रानी गंगा में धारा बिहारी बोलो राधे 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 जब चलो आएंगे बिहारी राधे राधे जप चल आएंगी बिहारी राधे राधे जब चलो आएंगे बिहारी राधे जब चल आएंगी बिहारी राधे राधे हरि हरि बोल। राधा रानी मिछड़ी और स्वाद है बिहारी राधा रानी मिश्री राधे बिहारी ও মাই রাস্তা মিছরি মিছরি দেখেছো মিছরি মিছরির স্বাদ কেমন হয় মিষ্টি ভজনে কত সুন্দর মানে দেখো কি বলছে মানে আমার রাধা রানী যদি মিছরি হয় তার স্বাদকে আমার গোবিন্দ রাধা রানী যদি গঙ্গা হয় তার ধারাটাকে আমার গোবিন্দ তাই কি বললো রাধা রানী মিছরি আর স্বাদে হে বিহারি হরি হরি বল। राधा बिहारी राधा रानी मिछरी और स्वादे है बिहारी राधा रानी मिश्री स्वाद हे बिहारी राधा रानी मिछरी और स्वादे है बिहारी राधा रानी अरे वाह! राधा रानी मिछरी और स्वादे है बिहारी राधा रानी मिश्री राधा बिहारी राधे 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 हरि बोल। राधे राधे जब चलो आएंगे बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी राधे जब चलो आएंगे बिहारी राधे राधे जब चले आएंगी बिहारी आएंगे बिहारी मिल जाएंगे बिहारी हरि हरि बोल। आएंगे बिहारी मिल जाएंगे बिहारी बिहारी मिल जाएंगी बिहारी बोलो राधे 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 जब चलो आएंगे बिहारी राधे जब चले आएंगी बिहारी राधे राधे जब चलो आएंगे बिहारी राधे राधे जब चलो आएंगे बिहारी जराधे जराधे हरे कृष्ण सबाई मिले बाहु तुले আমরা একসাথে নিতাই গৌর হরি বল দেব চলো নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শিবার গদাধর বল নিতাই গৌর হরি বল गौर हरि बोल नित्यानंद बोल शिवानंद निताई गौर हरि बोल নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শিবার গদাধর বল নিতাই গৌর হরি বল हरि बोल नित्यानंद बोल शिवानंद निताई गौर हरि बोल হরি বল হরি বল গৌর হরি বল हरि बोल गौर হরি বল হরি বল গৌর হরি বল हरि बोल गौर हरि बोल প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল प्रेमानंदे প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল प्रेमानंद बदन वरे गौर हरि बोल হরি বল 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 জয় জয় শ্রী গণতায় গৌর সদানন্দ প্রেমানন্দ নিতাই গৌর হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দ নিতাই গৌর হরি বল বঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বয়বাচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ